চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে ঢাকা সিএমএম আদালতে। সালমান শাহ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কথা বললাম। এদিকে আজ সালমান শাহ মামলার প্রধান আসামি ডন গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। সালমান শাহ মামলার অসংখ্য রহস্য উন্মোচন করে 10 জন আসামির নাম প্রকাশ্যে বলে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহার নামীয় 4 নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় 30 বছর পর মহাতারকা সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন 4 নম্বর আসামি খলনায়ক অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দীর্ঘ অপেক্ষার পর হলেও ন্যায় বিচারের আশ্বাস সালমানের মা নীলা চৌধুরীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন খলনায়ক ডন। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে পুলিশের জালে ধরা পড়লেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। সালমান কখন করতেই পারে না। সালমান শাহ নেই, সালমান শাহ খুন হয়েছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা কল্পনা ও বিতর্ক চলে আসছে। শুরু থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও গত বছর এটিকে হত্যা মামলা হিসেবে পরিচালনার নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় গত বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। বর্তমানে এই মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার সিআইডির এই তদন্তাধীন মামলায় গ্রেপ্তার হয়েছেন খলনায়ক আশরাফুল হক ডন। রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল হাসান জানান, ঢাকা থেকে আজ সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। এদিকে সিআইডি সূত্রে জানা গেছে ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার 11 আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গত বছর তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশ ত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রোববার সকালের দিকে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি অর্থাৎ আশরাফুল হক ডন বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ স্কাটনের বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরু থেকেই তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এর আগে একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি তাদের প্রতিবেদনে সালমান শাহের মৃত্যু জনিত বলে উল্লেখ করে। তবে তার পরিবার ও ভক্তরা এই প্রতিবেদন মেনে নেননি। পরে দীর্ঘ 29 বছরের তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর গত বছর আদালত এই মামলায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। ফ্যাসিস্টের সহযোগিতার কারণে
তারা সে তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানা একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যেই মামলা তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার স্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপরে তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে রাত 11টার দিকে 11:30 সময় সেখানে একজন প্রোডাকশন ম্যানেজার সে ফোন করে জানায় সালমান শাহের মাকে বা বাবাকে যে সালমান সাহেবের অবস্থা খুব খারাপ, সেই জন্য কী অবস্থায় আছে আপনারা আসেন। তখন সেখানে সালমান সাহেবের মা, তার বাবা এবং তার ভাই তারা সেখানে যায়। যাওয়ার পরে তাকে দেখে যে সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে এবং তারা দেখতে পায় যে তার অবস্থা খুবই শোচনীয় এবং প্রায় সে মৃত। সেখান থেকে তাকে হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার তারা মৃত বলে তাকে ঘোষণা করে। এই বিষয়ে তার মা, বাবা এবং তার মামা তারা দীর্ঘদিন যাবৎ এই মামলাটি নামার জন্য ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং সামিরা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায়
তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহর মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি, তার নাম হলো জাবেদ, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয় এবং এই 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয় এবং